দেখো ভাই, নেতাজি যে সময় আসিল, তখন আসিল হচ্ছে গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। আমি তোমাকে স্বাধীনতা দেবো, তুমি আমাকে রক্ত দাও। বিষয়টা এরকম আসিল। আর এখন হয়ে গেছে কই, মানে কার পিছনে কে বড় বড় বাঁশ দিতে পারবো সেই চিন্তায় আছে সবাই। ঠিক আছে না কথাটা? হ্যাঁ, তখন আসলে একরকম, তখন নেতাজির ডাকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সারা দিছে, দেশের লাই যুদ্ধ করছে, হ্যাঁ, দেশের লাই জীবন দিছে। আর এখন মানুষ দেশের লাই জীবন কি কইতাম, কার পিছনে কত বড় বাঁশ দিতে পারবো, কে সামনের দিকে আগায় গেলে পিছন দিকে টানি দিব, কে বড় লোক হয়ে যেতে লাগলে তারাই মানে কে 5 টাকা ইনকাম করতে লাগলে 3 টাকা ক্ষতি করে দিব, কে সামনের দিকে 2 কদম গেলে পিছনের দিকে 3 কদম টানি দিব। মানে বিষয়টা এরকম হয়ে গেছে বই। কারণ কেউ এখন কেউ দেখতে পারে না, সবার পিছনে একটা মানে ঠেলাঠেলি ভাব ঢুকে গেছে, মনের মধ্যে হিংসা তৈরি হয়ে গেছে। মানে হিংসা, শুধু এখন হিংসা হিংসা আর হিংসা, আর কিছু নেই। মানে কেউ কাউরে কোনোদিন সামনের দিকে আগায় যাবে দিত না এই কারণে, মানে আগাই গেলেও আমার যদি ক্ষতি হয়ে যায়। এখন বিষয়টা এরকমই হয়ে গেছে, কেউ রে সামনের দিকে যাবে কেউ দিত না। সবার ভিতরে একটা হিংসা মনোভাব কাজ করে। আপনি 100 জন খুঁজলেও তার মধ্যে 4-5 জন হয়তো কষ্ট হইব, যারা ভালো মানুষ তারা একজনের দুঃখ বুঝে একজনের পাশে থাকতে চায়। কিন্তু আর বাকিগুলি ভাবেন শুধু ঠেলাঠেলি, রেশারেশি। ওরে বাবা রে, হাতে তো বড় হয়েছে গো, হাতের তো পিছন দিয়ে টান ধরা লাগবো। না 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 না, ওইতো না ওইতো না, এই রয়েছে আমাদের সমাজের অবস্থা। ভাই এই অবস্থা তো বাড়িতে হইব, এই অবস্থা তো না বাড়িলে লাভ হইতো না।